শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসে আমরা প্রমিসারি নোট নিয়ে আলোচনা করব। আমাদের এই ক্লাস সহ আর মাত্র একটি ক্লাস হলেই এই অধ্যায়টি শেষ হয়ে যাবে। আমরা এই ক্লাসে পড়ছি প্রমিসারি নোট বা অঙ্গীকারপত্র এবং পরবর্তী ক্লাসে পড়ব বিনিময় বিল। তোমাদের কি মনে আছে আমরা আমাদের হস্তান্তরযোগ্য ঋণের দলিল অধ্যায়ে এই টপিক দুটি খুব ক্লিয়ারলি কিন্তু পড়ে এসেছিলাম একটা এক্সাম্পলে, যেখানে দুইজন ব্যক্তি ছিল, আফরিন এবং অরিন, যারা একজন আরেকজনের কাছে মোট 5,000 টাকার পণ্য বাকিতে বিক্রি করেছিল। এখন বিনিময় বিলে কিভাবে কাজ করেছিল এবং অঙ্গীকারপত্র বা প্রমিসারি নোটে কিভাবে কাজ করেছিল আমরা কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলাম বা ক্লিয়ার ধারণা দিয়েছিলাম। এইবার আমরা যেটা করব, সেম একই টপিকে পড়বো, কজ এই অধ্যায় আবার আছে, কিন্তু খুব শর্টে আমরা টপিক দুটো শেষ করব। চলো আমরা শুরু করি। প্রমিসারি নোট বলতে, আচ্ছা, এটার বাংলা কিন্তু অঙ্গীকারপত্র। সো প্রমিসারি নোট বলতে এমন কোনো পত্র বা দলিলকে বোঝায় যাতে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে বা দলিলের বাহককে নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের শর্তহীন অঙ্গীকার প্রদান করে। অর্থাৎ এই একটা ব্যক্তি ওই আর একজন ব্যক্তি, এবং এ ব্যক্তি হয়তোবা বি এর কাছে অর্থ পায়। সো এই প্রমিসারি নোটের মাধ্যমে বি কে বলবে যে ভাই, আমি তোমাকে এত সময় পরে এই পরিমাণের অর্থ পরিশোধ করে দেবো। সো অঙ্গীকার করবে। এখন এক্সাম্পল কি দিয়েছিলাম মনে আছে, যে অরিন আফরিনের কাছ থেকে পণ্য ক্রয় করেছিল 5,000 টাকার বাকিতে। এখন এই যে আফরিন, আমাদের ইসে অধ্যায়ে আমাদের হচ্ছিল হস্তান্তরযোগ্য ঋণের দলিলের অধ্যায়ে আমরা কিন্তু পড়েছিলাম, এবং সেখানে দেখেছিলাম যে এই যে আফরিন বাকিতে পণ্য বিক্রি করবে, ওর গ্যারান্টি কি অরিনজোকে টাকা ফেরত দিয়ে দিবে। সো আফরিনকে অরিন একটা কাগজ দিয়েছিল, যে অরিন বলেছিল, দেখেন ভাই, আমি আপনার কাছে 500 টাকা পণ্য নিয়েছি, এই যে আমি আপনাকে একটা কাগজ পরিশোধ করে দিলাম, যেই কাগজে লেখা আছে যে 500 টাকার পণ্যের কথা, এবং আমি আপনাকে 2 মাস পরে বা 3 মাস পরে এই 5,000 টাকার অর্থ বা 5,000 টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করলাম। সো এইটা হচ্ছিল যে দেনাদার, অর্থাৎ যে টাকাটি দিবে, সে নিজে বানিয়ে প্রমিস করে বলে যে ভাই দেখেন, এইটা আমি অঙ্গীকারপত্র, আমি অঙ্গীকার করলাম, আমি আপনাকে টাকা দিয়ে দিব। সো অঙ্গীকারপত্র কোন পক্ষ করে? যেই পক্ষ টাকা দিবে, অর্থাৎ দেনাদার। আচ্ছা, এটি লিখিত হওয়া অবশ্যই, এটি অবশ্যই লিখিত হতে হবে, আদারওয়াইজ হবে না। এতে অবশ্যই অঙ্গীকার দাতার স্বাক্ষর থাকতে হবে। অঙ্গীকার দাতাকে বলতো যে টাকা পরিশোধ করবে, অর্থাৎ দেনাদার, তার কিন্তু অবশ্যই স্বাক্ষর থাকা লাগবে। এটি ঋণ পরিশোধের অঙ্গীকারপত্র। এই যে বাকিতে যে অর্থ কিছু কিনলো বা কোনো ধার নিল, এইটা যে পরিশোধ করে দিবে, সেটারই একটা অঙ্গীকার। অর্থাৎ টাকাটি আমি দিয়ে দিব, চিন্তা করিস না ভাই, আমি অঙ্গীকার করলাম। আচ্ছা, নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ এই পথে থাকবে। অবশ্যই কি পরিমাণ অর্থের জন্য অঙ্গীকার করা হচ্ছে এইটা অবশ্যই থাকবে। এতে প্রদত্ত অঙ্গীকার শর্তহীন হবে, কোনো রকম কোনো শর্ত থাকতে পারবে না। আচ্ছা, সো এর অর্থ পরিশোধের, আচ্ছা, এখানে আমার সঙ্গে একটু ভুল চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, এবার এর অর্থ পরিশোধ না হলে ঋণের প্রামাণ্য দলিল হিসাবে আদালতে গৃহীত হয়। তো এই যে প্রমিসারি নোট, এইটা কিন্তু যদি কখনো কেউ টাকা অঙ্গীকার করেও ফেরত না দেয়, তখন কিন্তু এইটা আদালতে যদি আমরা বিচার করি, তখন কিন্তু এই প্রমিসারি নোটটা একটা প্রামাণ্য দলিল হিসাবে হয়, যে আচ্ছা, তুমি তো বলেছিলে টাকা দিবা, টাকা দাওনি কেন, যে তোমার প্রমাণ আছে তুমি বলেছিলে বা টাকা দাওনি। সো এটা কিন্তু প্রামাণ্য দলিল হিসাবে কাজ করে। এতে উপযুক্ত মূল্যের স্ট্যাম্প থাকবে। অর্থাৎ আমাদের একটা পত্রকে বা একটা লিখিত দলিলকে কিন্তু আইনগত ভিত্তি করতে হলে এখানে কিন্তু অবশ্যই স্ট্যাম্প রাখা লাগে। সো এখানে অবশ্যই স্ট্যাম্প কাগজে কিন্তু এইটা লিখিত থাকবে। দুটি পক্ষ থাকবে, এক পক্ষ অর্থ দিবে আর এক পক্ষ অর্থ নিবে। অর্থাৎ এক পক্ষ অঙ্গীকার করবে যে ভাই আমি টাকা দিব, আর কাকে দিব, আর একটা পক্ষ কিন্তু থাকবে। এটি একটি হস্তান্তরযোগ্য দলিল, এটা কিন্তু অবশ্যই হস্তান্তরযোগ্য, এবং এরূপ দলিলে উল্লেখিত মূল্য বিহিত মুদ্রায় পরিশোধ। অর্থাৎ যদি বাংলাদেশে এরকম দলিল থাকে, নির্দিষ্ট সময় পরে কিন্তু অবশ্যই টাকাতে এই অর্থ পরিশোধ করতে হবে। যদি এইটা বাংলাদেশ না হয় ইন্ডিয়া হতো, টাকা দিলে কাজ হতো, হবে না, কিন্তু ইন্ডিয়ান রুপিতে দেবে। বিহিত মুদ্রা বলতে ওই ইকোনমিতে যেই মুদ্রা প্রচলিত, সেই মুদ্রার মাধ্যমেই কিন্তু এই টাকা পরিশোধ করতে হবে। সো এই ছিল প্রমিসারি নোট কি এবং এর কিছু বৈশিষ্ট্য। এখন এর ব্যবহার কি? অভ্যন্তরীণ বাণিজ্য, পাওনা নিষ্পত্তি। আচ্ছা, অভ্যন্তরীণ বাণিজ্য, আমি একটা দেশের ভিতরে লেনদেন করছি, আমি বাকিতে পণ্য ক্রয় করব,
ইন দ্যাট কেস কিন্তু আমি হয়তো যে বিক্রি করলো তাকে বিক্রেতাকে বলতে পারবো, ভাই টাকা দিতে পারছি না, বাট এই যে প্রমিসারি নোট আপনি রাখেন, আমি আপনাকে 3 মাস পরে বা 4 মাস বা 5 মাস পরে টাকা ফেরত দিয়ে দিব। সো অভ্যন্তরীণ বাণিজ্যে বাকিতে দেনা পাওনার ক্ষেত্রে কিন্তু এটি ব্যবহার হয়ে থাকে পাওনা নিষ্পত্তি। এই যে পাওনা হলো, পাওনা নিষ্পত্তি করার ক্ষেত্রে আমি দিয়ে দিলাম, ভাই কাগজে না, আমি আপাতত পাওনা দিতে পারছি না, আমি আপনাকে এতদিন পর টাকা দিয়ে দিব। এবং দেনাদার বাকিতে পণ্য সংগ্রহ করতে পারে, এবং এটার থ্রুতে একটা দেনাদার বাকিতে পণ্য সংগ্রহ করবে। আলটিমেটলি সবগুলো একই কথায় দাঁড়াচ্ছে যে একটা পক্ষ অন্য পক্ষের কাছ থেকে কোনো পণ্য বা সার্ভিস বা সেবা নেবে এবং নিয়ে অর্থের বদলে এই কাগজ দিয়ে দেবে যে ভাই আমি আপাতত টাকা দিতে পারবো না, বাকিতে নিচ্ছি, আমি আপনাকে এতদিন পরে এই দিয়ে দিব। এখন যদি কোনো কারণে বিক্রেতা বলে ভাই নিব না, এটা কিন্তু বিক্রেতা করে না। কারণ কি, বিক্রেতা চাইলেই এই টাকাটা ব্যাংকে গিয়ে হালকা সামান্য পরিমাণ বাট্টায় কিন্তু ভাগিয়ে নিতে পারে, এবং বিক্রেতা জেনারেলি বাকিতে বিক্রি করে, কারণ এর ফলে ক্রেতা বিক্রেতার মধ্যে একটা ভালো সম্পর্ক, এবং অ্যাকচুয়ালি বেশিরভাগ ব্যবসা বাণিজ্যও কিন্তু বাকিতে হয়ে থাকে। সো বন্ধুরা, এই ছিল আমাদের প্রমিসারি নোট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্য এইটা নিয়ে তোমাদের আগে অনেক ভালোভাবে বোঝানো হয়েছে এক্সাম্পল দিয়ে, বাট তবু আরও একবার বুঝিয়ে দিলাম। যেটাই হোক বন্ধুরা, আমরা প্রায় আমাদের অধ্যায় শেষের দিকে চলে এসেছি, আর মাত্র একটা ক্লাস হবে, এরপরেই কিন্তু অধ্যায় শেষ হয়ে যাবে। সবাইকে পরবর্তী ভিডিও বা ক্লাসটি করার জন্য আমন্ত্রণ করা হলো।